উৎসব শেষ হয়ে গেলেও উৎসবের রেশ আমার মেয়েদের মধ্যে রয়েই গেছে। সকালবেলায় বলছে আজকে দই বড়া খেতে যাবে বাইরে। তো আমি বললাম, "বাইরে যাওয়ার কি দরকার? আমিই তোমাদের করে খাওয়াচ্ছি।" তো তাই ভাবলাম মেয়েদের জন্য যখন করছি দই বড়া তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। বাই দ্য ওয়ে আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, বুঝেই গেছো, দই বড়া রেসিপি। চলো তাহলে রেসিপিতে আমরা চলে এসেছি। দেখো এর জন্য আমি অরহর ডাল, সরি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ৫ ঘন্টা মতো। বিউলির ডাল কি করে প্রপার ভিজেছে বুঝতে পারবে। দেখবে দুটো দানা যে আছে, একটা দানা পুরো ফাঁক হয়ে গেছে। একদম সেপারেট হয়ে যাবে দুটো ভাগে একটা দানাই। তো এই বিউলির ডাল জল ঝরিয়ে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে ফাইন পেস্ট করে নেব মিক্সিতে। যতটা সম্ভব কম জল দিয়ে। দেখো আমি কিছুটা পেস্ট করে নিয়েছি। তো এবার মনে হচ্ছে একটু সামান্য জল দিতে হবে। তোমাদের দেখিয়েছি হাফ পেস্ট হয়েছে। তো চামচির সাহায্যে এভাবে আমাদের ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং যতটা পরিমাণ কম সম্ভব আমাদের জল দিয়ে দিতে হবে। আমি ১ থেকে ১.৫ চামচ মতো জল দিয়েছি। তো সেটা দিয়ে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট। দেখো তোমরা টেক্সচার দেখে বুঝতেই পারছো একদম মিহি হয়েছে। আমি দুটো ব্যাচে ডালটাকে পেস্ট করব, কারণ এটা ছোট জার বলে। বড় জার হলে একটা জারে হয়ে যাবে। আমি এখানে ২৫০ গ্রাম বিউলির ডাল নিয়েছি। দুবারে আমি এটাকে পেস্ট করে নিলাম। তো সেটাই আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের সমস্ত পেস্টটা দেওয়া হয়ে গেছে বাটিতে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ গোটা জিরে, ১ চামচ গোটা মৌরি এবং স্বাদ মতো নুন। আমি ১ চামচ মতো নুন দিয়েছি এবং ভালো করে ফেটিয়ে নিতে হবে। ৫ থেকে ৭ মিনিট আমাদের এই ডাল বাটাটা ফেটিয়ে নিতে হবে। এইভাবে তোমরা যে পাত্রে ফেটাবে বাটিটা একটু উঁচু করে ধরে এইভাবে ফেটাতে পারো, বা যেকোনো একটা ডিরেকশনে তোমাদের ফেটাতে হবে। ক্লকওয়াইজ ফেটালে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ফেটালে অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে তোমাদের ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ডালের পেস্টটাকে কিভাবে বুঝবে ভালো করে ফেটানো হয়ে গেছে? তো এর জন্য একটা বাটিতে জল নিয়ে এর থেকে সামান্য একটু জলের মধ্যে ফেলে দেখতে হবে সেই বড়াটা ভেসে উঠছে কিনা, তাহলেই বুঝতে হবে। দেখো একদম ভেসে উঠেছে, তাহলেই বুঝতে হবে আমাদের ডালটা ফেটানো একদম প্রপার হয়েছে। তো এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ১০ মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে আমি এটাকে বড়া বানিয়ে নেব। দেখো কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, একদম মিডল হিটে তেল গরম হবে। হাতে একটু সামান্য জল নিয়ে ডালের বাটাটা এইভাবে আমাদের হাতে অল্প অল্প নিয়ে বড়ার শেপে কড়ার মধ্যে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। মিডল টু লো ফ্লেমেই আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এভাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে বড়াগুলোকে ছাড়ছি তেলের মধ্যে, সাবধানে ছাড়তে হবে। তারপরে আমাদের চামচের সাহায্যে তেলটাকে উপর দিকে একটু স্প্রেড করে দিতে হবে, যেন প্রপার কুক হয় দুটো সাইডই। এবং বড়াগুলো দেখো ফুলছে সমানে, ফুলে ডবল হয়ে যাবে। এভাবে চামচের সাহায্যে আমাদের এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। চামচের সাহায্যে আমাদের নাড়তে হবে কন্টিনিউ, নেড়ে চেড়ে দেখতে হবে প্রপার যেন সমস্ত দিকটাই ভাজা হয়ে যায়। আমাদের খুব বেশি ক্রিস্পি করার দরকার নেই, মোটামুটি হালকা গোল্ডেন হলেই আমাদের কিন্তু ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তো দেখো আমাদের একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেবো। আমাদের একটা ব্যাচ হয়ে গেল, এটাই আমি তুলে নিচ্ছি। একটা ট্রেতে বাটার পেপারে দিয়ে তার মধ্যে বড়াগুলোকে আমি রেখে দিলাম, যেন এক্সট্রা তেলটা অ্যাবসর্ব করে নেয়। নেক্সট ব্যাচ আমি ছেড়ে দিচ্ছি। তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে।
নেক্সট ব্যাচ আমি ছেড়ে দিয়েছি এবং ওপর থেকে তেল স্প্রেড করে দিচ্ছি চামচের সাহায্যে এবং উল্টে পাল্টে দেবো। খুব বেশি সময় আমাদের লাগবে না। ২ থেকে ৩ মিনিটেই আমাদের একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে যাবে মিডল টু লো ফ্লেমে। দেখো আমাদের আরেকটা ব্যাচও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। ওই তেলটাকে ঝরিয়ে আমি এবার ট্রের মধ্যে রেখে দিচ্ছি এবং এটাকে ঠান্ডা করে নিতে হবে আমাদের। নেক্সট ব্যাচও আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি ব্যাচ ওয়াইজ সমস্তগুলো ভেজে নেব। এই ব্যাচটাও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তোমরা কিন্তু বাড়িতে রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। বাড়িতে বাচ্চারা থাকলে খুব খুশি হয়ে যাবে। আমরা বড়রা তো খুশি হয়েই যাই সব বিষয়ে। তো আমরা যদি ঘরেই এইভাবে স্বাস্থ্যকর খাবার বানিয়ে ফেলতে পারি হাইজেনিক ওয়েতে, তাহলে আমরা বাইরে কেন নিজেরা যাব বা বাচ্চাদের পাঠাবো। আমাদের লাস্ট ব্যাচও হয়ে গেল। তো লাস্ট ব্যাচও আমি তুলে নিচ্ছি। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যেন বাচ্চারা প্রপার খাবারটা খায়, টেস্টি অথচ হাইজেনিক খাবার। সেটা যদি বাড়িতে হয় তাহলে তো সেটা সবথেকে বেস্ট। আমাদের সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বড়াগুলো। আমি একটা ভেঙে দেখাবো তোমাদের কতটা জালিদার হয়েছে ভেতরে, নরম তুলতুলে। দেখে বুঝতেই পারছো ডালটা কিন্তু ভালো ফ্যাটানো না হলে এরকম জালিদার একদমই হবে না। তো ডাল ফ্যাটানোর দিকে কিন্তু আমাদের খুব ভালো করে মন দিতে হবে। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি ১ লিটার জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ নুন এবং ২ চামচ চিনির গুঁড়ো, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেটাই আমি জলের সাথে মিশিয়ে দিয়ে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। তাতে ১ চামচ সাদা তেল দিয়েছি। তার মধ্যে ১/২ চামচ কালো সর্ষে, ১/২ চামচ মেথি এবং ১ চামচ গোটা জিরে দিয়েছি এবং ১ চামচ গ্রেট করা আদা দিয়েছি। আদা দিয়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে এবং টেস্টটাও খুব ভালো হবে। কারি পাতা না থাকলে তোমরা ধনেপাতাও এখানে ব্যবহার করতে পারো। হালকা ফ্রাই করে এই বড়াগুলোর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি বড়ার জলের সঙ্গে, বড়ার সঙ্গে। বড়াগুলোকে কিন্তু আমাদের ভালো করে ডুবিয়ে রাখতে হবে এবং ১ ঘন্টা মতো জলে ডুবিয়ে রেখে দিতে হবে। আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। গুঁড়ো ভাজা মসলা। ভাজা মসলার জন্য আমি নিয়েছি এখানে ৩ টে শুকনো লঙ্কা, ১.৫ চামচ গোটা ধনে, ১ চামচ মৌরি, ১ চামচ গোটা ধনে এবং ১/২ চামচ নুন। সেটা আমি হালকা রোস্ট করে নিচ্ছি। লো ফ্লেমে আমাদের এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখনই বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে ট্রান্সফার করে দিয়ে ওটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার নেক্সট প্রসেসে চলে এসেছি। এবার আমি বানাবো চাটনি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ১৫০ গ্রাম চিনি একটা ফ্রাই প্যানে। তো সেটাই আমি মেল্ট করে নিয়েছি ক্যারামেল কালারের জন্য। দেখতেই পাচ্ছ চিনিটা একদম গলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ১০০ এমএল জল। জলটাকে দিয়ে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির সঙ্গে। জলটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে। এটাকে ৩-৪ মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ বিট নুন, 1/2 চামচ রেগুলার নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। আমি এখানে নিয়েছি ১০০ গ্রাম তেঁতুল। তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে ভালো করে হাত দিয়ে কচলে নিয়ে ছেঁকে নিয়ে আমি জলটা দিয়ে দিলাম। তেঁতুলের পাল্প বলতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি চাটনির সঙ্গে। আমাদের ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ আখের গুড়। আখের গুড় দিলে কিন্তু দোকানে যেমন আমাদের চাটনি সার্ভ করা হয় একদম প্রপার টেস্টটাই ওরকম আসবে।
তোমরা বাড়িতে না থাকলে নাও দিতে পারো, কিন্তু দিলে প্রপার টেস্টটা আসবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তো যেন প্রপার টেস্টটা আসে সেই জন্য গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে মিশিয়ে নিলাম, মিশিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। দেখো আমি একটা বাটিতে ঢেলে দেখালাম কত সুন্দর কালার এসছে। এবার আমি বাটিতে ঢেলে নিলাম চাটনিটা। আমাদের তেঁতুলের চাটনি রেডি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম টক দই। টক দইয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি এবং 3 কিউব বরফ। বরফ দিলে দেখবে বরফ দিয়ে ফেটিয়ে নিতে হবে। বরফ দিয়ে ফেটালে কি হবে, একদম ক্রিমি টেক্সচার আসবে দইয়ের। এবার হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দইটা, ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এই দইয়ের মধ্যে এবার যে বড়াগুলো আমি ডুবিয়ে রেখেছিলাম, তো সেটাই হালকা হাতে আমি জলটাকে প্রেস করে বার করে নেব। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, বা তোমাদের কেমন তৈরি হলো, বা তোমাদের অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকলেও আমাকে জানাতে পারো। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করার। তো আমি এই বড়াগুলোকে এবারে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যখন খাবে, যতটা পরিমাণ খাবে তখনই সেটাকে দইয়ের মধ্যে মিশিয়ে নেবে। দইয়ের মধ্যে আমাদের কিন্তু বড়াগুলোকে ডুবিয়ে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি চামচের সাহায্যে দইয়ের মধ্যে সব ডুবিয়ে দিচ্ছি। এবার আমাদের এটাকে ফ্রিজে রেখে দিতে হবে প্রপার সেট হওয়ার জন্য। আধ ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে দেবো আমি এটাকে। এবার আমি বানিয়ে নেবো ধনেপাতার চাটনি। এর জন্য আমাদের লাগছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা এবং কয়েক কোয়া রসুন, 10-12 কোয়া রসুন। এখানে আমি ধনেপাতাগুলো মিক্সি জারে দিয়ে দিচ্ছি এবং লঙ্কাগুলো ভেঙে ভেঙে মিক্সি জারে দিয়ে দিচ্ছি। রসুন এবং আদাগুলো মিক্সি জারে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কিউব বরফ এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো প্রপার কত সুন্দর কালার এসছে। তোমরা চাইলে এই চাটনিটাই ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটাকে আরেকটু চটপটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার এবং 2 চামচ টক দই। টক দই দিয়ে ভালো করে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। দেখো আমাদের ধনেপাতার চাটনি রেডি। এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। দেখো আমাদের এবারে দই বড়াটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, সেট হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এবং ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি করার সময় তোমরা চাইলে একটু জলও মেশাতে পারো, কিন্তু আমার একটু ঠিকটাই ভালো লাগে সেই জন্য আমি কোনো জল দিইনি। এর মধ্যে এবার আমি ছড়িয়ে দিচ্ছি বেদানার দানা। তো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঝুরি ভাজা এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, এবং ভাজা মশলাটা এরপরে ছড়িয়ে দিচ্ছি আমি, এবং উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাগছে তো একদম দোকানের মতো। কে কে লোভ সামলাতে পারছো না বলো আমাকে, অবশ্যই জানাবে কে কে লোভ সামলাতে পারলে না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো এবার আমার চেখে দেখার পালো। আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না, এবার কিন্তু আমাকে চেখে দেখতেই হচ্ছে। অপূর্ব কিন্তু হয়েছিল। নমস্কার, ধন্যবাদ।